হিটু শেখ মানে বর্তমানে তার খবর আপনারা যেরকম জানেন সঠিক আমরাও এরকমই জানি, কথা বোঝেন না। তবে এটা শুনছি যে হিটু শেখের কোনো খবর নাই। ঈদের দিন একটু কথা হয়েছিল হিটু শেখের পোলার লগে বা তার মাইয়ার লগে একটু কথা বলছি ঈদের দিন, তা 5 মিনিট। এরপরে তাকে কোনো ওগর লগে আর কোনো সম্পর্ক বা আর কোনো কথাবার্তা কোনো কিছু হয় না। তবে এটা একটু শুনছি যে এখন কাশেমপুর কারাগারে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, ভালোই আছেন? না ভাই ভালোই। তো আমরা হিটু শেখের বিষয়টা জানতাম চাই, আপনার তো হিটু শেখের পাশের এলাকার। হ্যাঁ, বর্তমানে হিটু শেখের কি অবস্থা? আমরা তো বিভিন্ন নিউজ মাধ্যমে দেখতেছি যে হিটু শেখের নাকি ফাঁসি হয়ে গেছে এবং হিটু শেখের তার সাথে যোগাযোগ নাই এবং হিটু শেখের খোঁজখবর তার পরিবার পাইতেছে না। তো এই বিষয়ে আপনি কিছু বলতেন, আমরা শুনতাম। না আপনারা হিটু শেখ মানে বর্তমানে তার খবর আপনারা যেরকম জানেন সঠিক আমরাও এরকমই জানি, কথা বোঝেন না। তবে এটা শুনছি যে হিটু শেখের কোনো খবর নাই। ঈদের দিন একটু কথা হয়েছিল হিটু শেখের পোলার লগে বা তার মাইয়ার লগে একটু কথা বলছি ঈদের দিন, তা 5 মিনিট। 5 মিনিট এরপরে তাকে কোনো ওগর লগে আর কোনো সম্পর্ক বা আর কোনো কথাবার্তা কোনো কিছু হয় না। তবে এটা একটু শুনছি যে এখন কাশেমপুর কারাগারে আছে। আচ্ছা, কাশেমপুর কারাগারে কেন লাগে নিয়ে গেছে এটা জানেন? অনেকেই কইতাছে যে কাশেমপুর কারাগারে নিচে তারে ফাঁসি দেওয়া লাগবে। না এটা তো মানে বলাই যা, কারণ কাশেমপুর কারাগারে নেওয়া মানেই ফাঁসি দেওয়া। কিন্তু আমরা এরকম কোনো নিউজও দেখতে পাইতাছি না, আর মানে এরকম কোনো শুনছিও না। তবে যদি ফাঁসি হয়ে যাইতো তা তো অবশ্যই আমরা জানলাম হইলে, আপনারা সাংবাদিক আপনারা বেশি জানতেন। আর যদি হয়ে যেত তার দেহ তো মনে করেন আমগো এলাকায় আইতো, আইলে তো আর আমরা দেখতামই। তবে যেহেতু কাশেমপুর নিচে, এটা কি কারণে নিচে এটা অবশ্যই মনে হয়তো জানা যাইব, কিন্তু অনেক দিন ধরে এই বিষয়ে কোনো আমরা জানি না। আপনারা যতটুকু জানেন সেম আমরা এতটুকুই জানি। আর এই যে হিটু শেখের যে বিষয়টা, এটা আপিল করার কথা ছিল। হ্যাঁ, এটা কথা ছিল 22 তারিখে আপিল করার কথা ছিল, কিন্তু এটা 22 তারিখের পরে ওরা কি করছে এটাও কিন্তু আমরা সঠিক এখনো জানছি না। আবার একটা শুনলাম যে আপিল করার কথা ছিল, উকিল কইছিল মানে ওই উকিলে বলে টাকা চাইছে 1 লাখ টাকা। হ্যাঁ, এই উকিলে 1 লাখ টাকা চাইছে। আবার হিটু শেখের মাইয়া আবার 20,000 টাকা দিছেও ওই উকিলরে। হ্যাঁ, 20,000 টাকা দিছে। পরে কইছে যে বাকি টাকা দিলে পরে ওরা একটা আপিলের রায় দিব, একটা কোড দিব। রায় বলতে একটা কোড দিব, হয়তো একটা নাম্বার দিব। একটা নাম্বার দেওয়ার পরে আর টাকা দিত, মনে করেন যে ফাঁসি ওরা ফাঁসির কাছ থেকে ফিরে আনতে পারতো না। টাকাটা দেওয়া মানে হয়তো মাস 2 মাস মানে এটা স্টক রাখা, মানে এটা হ্যাঁ দিব না, স্থগিত রাখবো। এই টাকাটা উদ্দেশ্য মানে এটা। ওই টাকাটা যদি তারা দিত তাহলে হয়তো এই আপিল করার কোডটা দিতে পারতো। হ্যাঁ, টাকা বিয়ন ওর কাছ থেকে তো টাকাই নাই, টাকা দেবো কেমনে? চলতেই পারে না। এই যে 1 লাখ টাকা দাবি করছে, 20,000 টাকা দিচ্ছে। 20,000 টাকা দেওয়ার পরে 20,000 কই 1 লাখ আর কই 20,000 টাকা, এটা টিয়া কি? আবার অনেকেই কইতাছে যে হিটু শেখের ফাঁসি হয়ে গেছে। এটা অনেকেই না, আমরা অনেক নিউজেই দেখছি যে হিটু শেখের ফাঁসি হয়ে গেছে, কিন্তু আমরা কোনো ভিডিওতে এইভাবে দেখি নাই যে হিটু শেখের ফাঁসি দিতেছে বা হিটু শেখের লাশ, হিটু শেখের মরা দেহ বা হিটু শেখের এমন কোনো দেহ আমাদের মানে চোখের সামনে কোনো ভিডিওতে দেখি নাই। বা আমাদের যদি ফাঁসি হয়ে যাইতো এটা তো আমগো এলাকাতে আইব, কথা বোঝেন না? হ্যাঁ, এই বিষয়টা আপনার লাগে জানতে চাইলাম যে ক্লিয়ার ভাবে, যে অনেকেই বলতেছে যে হিটু শেখের ফাঁসি হয়ে গেছে। তো আমরাও নিউজগুলা দেখতেছি, তাই আজকে আপনার সরাসরি আপনার সাথে কথা। হ্যাঁ, আমরা অনেকেই নিউজ দেখি, নিউজ দেখলে তো আমরা সঠিক খবরও আমরা সঠিক পাইতাছি না। তবে এটা একটু জানছি আমরা যে ও কাশেমপুর কারাগারে আছে, এখানে কি ফাঁসি দিছে কিনা এটাও আমরা সঠিক বলতে পারি না। তবে আপনারা যদি চেষ্টা করেন, যদি কিছু টাকা 1-2 লাখ টাকা ভাগ করে উকিল ধইরা আপিল করতেন তাহলে মনে হয় ভালো হইতো। এটা তো খুব ভালো কথাই বলছেন। 1-2 লাখ টাকা ওরা কোথায় পাইব, কথা বুঝছেন না? এটা বর্তমান যুগে টাকার উপরে কোনো কিছু নাই। এটা কিন্তু টাকাটা ঠিক আছে বুঝছেন, 1-2 লাখ টাকা ম্যানেজ করা অনেকটা ব্যাপার, অনেকই ব্যাপার। যদি তাদের বাড়িটা বা তাদের জায়গা সম্পদ যেগুলো আছে যদি বিক্রি করা যেত, তারপরে ওই টাকাগুলো কি বা হতো না? হয়তো, কিন্তু এমন তো তাগোর সাথে আমরা একটা আলাপ করার দরকার। কারণ আমরা যে 2 জন যাইমু অগর বাড়িতে,
এমন একটা বিষয় আলাপ করবো যে আপনার একটু কিছু জায়গা আছে ওটা বিক্রি করে দেন, বিক্রি করে দেন 1-2 লাখ টাকা এটা দেওয়া একটু চেষ্টা করেন। কিন্তু এইভাবে তো অগর বাড়ির আমরা আশেপাশে যাওয়ার কোনো পরিচিতি নাই। ঠিক আছে, আমরা যদি যাই তাহলে এখন বর্তমানে এখন যে অবস্থা চলতেছে মানে আমরা অগর বাড়ির আশেপাশে না অনেক দূরত্ব দিয়ে চলাফেরা করি, মানে ওর সাথে যে আমরা একটু আলাপ করব সরাসরি এই আলাপ পরিস্থিতি কোনো নাই, তাহলে আমরা এই বুদ্ধি কেমনে দেব? ঠিক আছে, তাগো তবে জমি আপনি জামা তো কেউ কিনবে না। না না কিনবে না, তবে আপনি যেটা বলছেন ভালো কথা বলছেন যে 1-2 লাখ টাকা যদি দেওয়া যাইতো, দেওয়া গেলে হয়তো 2-3 মাস পিছাইয়া দিত, 2-3 মাস পরে আবার কিছু আস্তে আস্তে এভাবে ওরা কিন্তু রাইকালি পিছাই নিত, পিছাই নেওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু অনেক লোক পরে পরবর্তী সময় সারা পাইছে। সারা হয়লা কথা বুঝেন না, ওরা তো টাকা নাই, ওরা একটু ওদের যে 2-4-5-10 লাখ টাকা ক্যাশ তা কিন্তু নাই, ওরা একটু আসেন একটু কিছু জায়গাটাও বাড়ি ঘর ভাঙি গেছে, ওরা আছে খুব মানে বিপদে, মানে এত টাকা আমার মনে হয় সম্ভাবনা দেওয়া পারতো না। তারপরেও আমরা যেহেতু বলছেন আমরা দিই কয়েকজন আমরা যেহেতু আসি একটু আলাপ করে দেখো, মানে এই পরিস্থিতিতে আমরা সরাসরি তো যাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আপনার কাছে বিস্তারিত শুনে ভালো লাগছে। আচ্ছা পরবর্তী যদি আমি যদি কোনো তথ্য মানে ওর কাছে যে বুদ্ধিটা আপনি দিচ্ছেন যে কিছু টাকা যদি ভাগ করতেন, কারণ আপনার সাংবাদিক তো অনেক কিছুই জানেন, এই কথাটা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হয়েছে, ওরাও কিছু হয়তো না জানে, এই টাকা কিছু আমি যদি ভাগ করতে মানে ওগরে ম্যানেজ করাইতে পারি, ভাড়ায় যদি ওর একটা উপকারী মানে টাকাটা দেওয়া যায় একটা উপকারী এমন বিষয়টা আরও যদি কিছু ভালো কিছু তথ্য জানি তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।